একদিনের একটা ভুল বোঝাবুঝি, তোমার ইগো আমাদেরকে একে অপরের থেকে এত দূর করে দিল। তোমার কি আমাকে মনে পড়ে আর রূপ, নাকি তোমার জীবনে এখন নতুন কেউ এসেছে? নিশ্চয়ই এসেছে। সেদিনই তো তুমি জোর গলায় বলেছিলে তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। এতক্ষণ ধরে নিজের ফোনের ওয়ালপেপারে থাকা ওর আর রূপের একটা হাসি মাখা ফটোর দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলছিল দিয়া। আজ ওরা একসাথে থাকলে ওদের ভালোবাসার 5টা বছর পূর্ণ হতো, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তারা একে অপরের থেকে অনেক দূরে। কিন্তু দিয়া আজও তার রূপকে বড্ড ভালোবাসে। আহ পূজা, কি হচ্ছেটা কি? তোকে আমি অনেকবার বলেছি আমার এসব পছন্দ নয়, তাও কেন করিস এগুলো? আমি তোর কথা ভেবেই তো পাবে যাব বললাম, আর তুই বলছিস তুই যাবি না। সেটা হয় বলতো? আমি তোকে বলেছি আমার কথা কিছু ভাবে করতে। নিজের সীমা অতিক্রম করিস না। তোকে আমি আগেও বলেছি আমি শুধু দিয়াকেই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি শুধু আমার দিয়াকেই ভালোবাসি। মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল পূজা। ও যে রূপকে ভালোবাসে, কিন্তু জোর করে ভালোবাসা হয় না, সেটাও ও বোঝে। রূপ এখনো দিয়াকেই ভালোবাসে। তোর কি আমার কথা মনে পড়ে দিয়া? আমি যে তোকে ছাড়া ভালো নেই। কেন তুই আমাকে ভুল বুঝে সেদিন আমার থেকে দূরে চলে গেলি বলতো? কেন সেদিন শুধু আমার রাগটাই দেখলি? একবারও আমার কথাগুলো বোঝার চেষ্টা করলি না? আমার ভালোবাসাটাও দেখলি না? এখনো দুনিয়ার হাজারো ভালোবাসা এভাবেই অসম্পূর্ণ থেকে যায়। মানুষ দুটো চাইলেও সময় আর পরিস্থিতি তাদের কিছুতেই এক হতে দেয় না।